আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর কালকে যে এয়ার ফ্রায়ারের মধ্যে কেক বানাইতে দিয়েছিলাম, ওইটা বানাইতে দিয়েই কিন্তু ভয়েস দেওয়ার পর ঘুমাই গেছিলাম। কেকটা হচ্ছে একেবারে রেডি হয়ে যাওয়ার পরে দেখলাম মাশাআল্লাহ এয়ার ফ্রায়ারের মধ্যে কিন্তু কেক অনেক বেশি সুন্দর হয়। আমি তো নর্মালি হচ্ছে সবসময় ওভেনে বানাইতাম, তবে এখন এয়ার ফ্রায়ারেই বানাই, অনেক বেশি ভালো হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু কেমন হয় কেক। এই যে দেখেন, দেখেই তো বোঝা যাচ্ছে কেক কেমন হয়। আমার কেক বরাবরই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। একটু কেটে আপনাদেরকে দেখাই দিলাম। এটা তো আমি নিয়ে যাব আপুদের বাসায়, এর জন্য প্যাকেট করে নিতেছি। আর সকালে উঠে আমরা আজকে কোনো কাজই করি নাই, শুধু রেডি হয়ে গেছি। 8টা বাজে যেহেতু চলে যাব, 8টা বাজে গাড়ি আসতে বলছে আব্বা, তো 8টা বাজে অটো চলে আসছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিছি। এই তো এখন হচ্ছে বের হয়ে যাব সবাই মিলে। সামিউনের বাবা সকালে বাজারে চলে গেছিল মিষ্টি আনতে, সাথে সামিউন, আয়ান, নায়েল ওরাও গেছিল। তো ওরা হচ্ছে দাঁড়ায় ছিল রাস্তায়, আর বাসায় যায়নি। আর সকালে একটু বৃষ্টিটা কম ছিল, তবে সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছে, মানে আপুদের বাসায় যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বড় একটা অটো নিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম এটার মধ্যে সবার জায়গা হয়ে যাবে, তবে সবার জায়গা হয় না। মানে আমার দুই যা বসার পরে আব্বা মা বসছিল, পরেই হচ্ছে ভরে গেছিল অটোটা। এর জন্য আমরা আবার অন্য অটোতে উঠছি। আর এই জায়গা দিয়ে যাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। আমাদের অটোতে সুমাইয়াকে নিয়ে নিয়েছিলাম, সুমাইয়াও আমাদের সাথে যাইতেছে। তারপরেই তো যাইতে অনেক বেশি ভালো লাগতেছিল রাস্তা দিয়ে, কারণ অনেক বাতাস ছিল। আসার পরেই হচ্ছে আমরা সবাই নাস্তা করতে বসে গেছি। আর আপুদের এইখানে হোটেলগুলোর নাস্তা অনেক বেশি মজা লাগে, আমরা যখনই আসি তখনই খাই। সবাই মিলে একসাথে নাস্তা করতে অনেক বেশি ভালো লাগতেছিল। ভাজিটা মজা ছিল বেশি ডালটার থেকে। আপু আবার ডিমও ভাইজা দিছিল। আর আব্বা বলছিল কি আসবো না, আমরা যখন বের হয়েছি বাসা থেকে তখন আব্বা রেডি হয় নাই, পরে হচ্ছে লাস্টে গিয়ে রেডি হয়েছে। নাস্তা করার পরে দেখলাম যে বৃষ্টি হয় না, মানে ওয়েদারটা অনেক বেশি ভালো। তো আমরা বললাম কি যাই একটু বাইরে গিয়ে হাইটা আসি। সুমাইয়া, আমি, আমার দুই যা, সামিউনও গেছিল সাথে, আর আশফিকারে আনতে গেছিল ওর মামা আর আজমাইন। তো আমরা আবার রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর বাসায় চলে আসছি। আমার মেছো যা এখানে আমার একটা ফুল দিছে, আমার দুই যা মিলে ফুল পাড়তেছিল। আর আমরা আবার ছাদে চলে আসছি ছাদ দেখার জন্য। আপু আবার ছাদে অনেক কিছু বনে, তো ওইগুলাই দেখতেছিলাম ঘুইরা। তবে পানিতে, মানে বৃষ্টি আসে যেহেতু, পানিতে হচ্ছে ছাদ একেবারে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছিল, যে কারণে আইসা পড়ছি, কারণ পড়ে টরে গেলে আবার ঝামেলা। আজমাইন আসার পর আমাদেরকে পেয়ারা দিছে, বলতেছিল মামি খাও, মজা। যদিও বা আমারটার মধ্যে পোকা ছিল না, তবে আমার ছোট জায়েরটার মধ্যে হচ্ছে পোকা ছিল, যে কারণে ভয়ে আর খাই নাই। আপু আবার আমাদের জন্য পুডিং বানাইছে, তো ওইটাই ঢাইলা নিতেছি। মাশাআল্লাহ পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে, খাইতেও মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। দেখেন পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ অনেক মজাও হয়েছে। আপু আবার ম্যাঙ্গো আইসক্রিমও বানাইছে। তো এত কিছু খাইছি, আমাদের আর পেটে জায়গাও ছিল না, তবে আপু একটার পর একটা দিতেই আসিল। পরে বাচ্চাদের হচ্ছে আইসক্রিম দিয়ে দিতেছিলাম, আমরাও একটু টেস্ট করে দেখছি, অনেক মজা হয়েছে। বাচ্চারা আবার পুডিং এর থেকে আইসক্রিম পাইয়া বেশি খুশি হয়েছে। এইদিকে সামিউনের চাচিমারা হচ্ছে সামিউনের সাজাই দিতেছিল, মানে ছোট চাচিমা হচ্ছে চুল বাইধা দিয়েছে, মেজো কাকিমা হচ্ছে হাতে নীল পলিশ দিয়ে দিছে। আমি ওরে নীল পলিশ দিতে দেই না, কারণ ওকে যেহেতু হুজুর পড়াইতে আসে, তো আমি নিষেধ করছিলাম। পরে ছোট চাচিমা বলতেছে আমি উঠাই দিব না বাসায় গিয়ে। সামিউন তো মহা খুশি। আপু আজকে অনেক কিছু রান্না করছে। এই চাপা ভর্তাটা যে কি মজা হয়েছে, আমি তো অর্ধেক ভাত এটা দিয়ে শেষ করে ফেলছি। চিকেন ফ্রাই, টিকা, তারপরে হচ্ছে বাইং মাছ ভুনা, বড় ট্যাংরা মাছ ভুনা, বাইলা মাছ, ইলিশ মাছ ভাজা, তারপরে গরুর মাংস, অনেক কিছু করছিল, ঘন ডাল, সবগুলা রান্নাই অনেক বেশি মজা হয়েছে। আমরা আসার আগে সামিউনের বাবু বলছিল শুধু ভাত মাছ রান্না করতে, তারপর ও ভাই আসবে বোনের বাড়িতে, বোন কি আর দুই এক পদ রান্না করতে পারে। মানে আপু অনেক কিছুই করছে, একা একা অনেক কষ্ট হয়ে গেছে। যদিও আমরা সকালে গেছিলাম, তবে যাইয়া ঘুম দিছি, কারণ আপুরে বলছিলাম কিছু করতে হবে নাকি, আপু আমাদের কিছুই করতে দেয় নাই। আমার ননদ আমরা গেলে একেবারে পাগল হয়ে যায়, কি রেখে কি করবে দিশা পায় না। প্রতিটা মেয়ে বাবার বাড়ি থেকে কেউ গেলে, ভাই ভাবিরা বিশেষ করে গেলে কি রেখে কি করবে তাদের কোনো হুঁশ থাকে না। আমি তুমি সবাই, তাই না? তবে সব মেয়েদের ভাগ্য কিন্তু আর সেম না। মানে আমি এই ধরনের ভিডিওগুলা দিলে অনেক আপুরা অনেক আফসোস নিয়ে কমেন্ট করেন, আপু বাবা মারে একবেলা ভাত খাওয়াইতে পারি না, শ্বশুর বাড়ি তো আর সবার ভালো হয় না। কিছু আপুদের এরকম কমেন্ট দেখলে আসলে অনেক বেশি খারাপ লাগে, আর তাদের জন্য মন থেকে দোয়া আসে। ডালটা অনেক বেশি মজা হয়েছিল। ডাল মজা দেখে আমি তো আর একটু ভাত নিয়ে মানে ফেসে গেছি, পরে আর শেষ করতে পারিনি। আর আপুর গরুর মাংস সবসময় অনেক বেশি সফট হয়। আর বরাবরই খাওয়ার শেষে 7 আপ কোক, তারপরে হচ্ছে দই মিষ্টি তো থাকবেই। মা এখানে সবার জন্য দই বাড়ছিল, যদিও বা সবাই খায় নাই। অনেক বেশি বৃষ্টি হইতেছিল বাহিরে। আশফিকা ওরা হচ্ছে আর বড় মামারে আদর করতেছিল।
আশফিকার পরীক্ষা ছিল যে কারণে আমরা ছিলাম, পরে হচ্ছে ওই স্কুলে ছিল, পড়তে চলে গেছে। আর আমরা যখন বের হব তখন হচ্ছে আজমাইন বাচ্চাদের নিয়ে আবার ছাদে গেছিল, তো আশফিকা আবার পড়ে গিয়ে ব্যথা পাইছে। তারপরে তো এখানে অটো পাওয়া যাইতেছিল না, একটা অটো পাওয়া গেছে, এর জন্য আব্বারা হচ্ছে আগে চলে গেছে, পরের অটোতে হচ্ছে আমরা উঠা আবার আইসা পড়ছি। বাসায় আসার পরে হচ্ছে শুয়েছিলাম, মাথাটা ব্যথা করতেছে, তো রাত্রে নাকি সবাই গমের আটা রুটি খাবে। আপু আবার এই আটাগুলা দিছে সামুনের বাবার জন্য, সে আবার গমের আটা রুটি অনেক বেশি পছন্দ করে, বলছিল খাইবো না, পরে আবার গমের আটা শুই না বলতেছে একটা রুটি নাকি খাইবো। এই তো রুটি বানাই নিতেছিল আমার মেঝো যা, ছোট জাল ভাইজা নিতেছিল, আমি এখানে পেঁয়াজ মরিচ কাইটা ডিমটা গোলাই দিলাম। আর সামুনের বাবা বলতেছিল এখন খাবে না, গরম গরম পরে ভাইজা দিতে। আমি হচ্ছে রাত 10টা বাজে এখন তার জন্য রুটি ভাজতাছি, মানে রাতে খাবে বলছে যেহেতু, এর জন্য রাতেই ভাইজা দিতেছি, বেশি রাতে আর কি গরম গরম খাইবো। রুটি হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে অনেক বেশি সুন্দর হয়, মানে অনেক ফুলকো হয়, সফট হয়। আইউর এই এয়ার ফ্রাইটা আসলেই অনেক কাজের, তো যার যার এটা প্রয়োজন নিয়ে নিতে পারেন। ভাইয়াদের পেজের স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। এটা কিন্তু অনেক সুন্দর ওভেনেরও কাজ করে। এই যে আমি রোস্টটা গরম দিয়ে দিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সামুনের বাবা নাকি রোস্ট দিয়ে আর ডিম পোস্ট দিয়ে খাবে। তো আজ এ পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।